হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। বহুদিন পর একটুখানি আমরা কিন্তু বাইরে বেরালাম। তবে হ্যাঁ, সেদিনকে আমাদের লাকটা খুব একটা ভালো ছিল না। চারিদিকে বন্ধ ছিল, রাস্তাঘাট জ্যাম ছিল, মানে কি অবস্থা সে কি বলবো। দেখো না, প্রায় 10 মিনিটের ওপর আমরা বেরিয়ে কিন্তু এখানে রেলগেটের এখানে আটকা পড়ে গেছি। যেহেতু ট্রেন যাবে তো সেই কারণে কিছু করার নেই, এইটুকু টাইম তো আমাদেরকে অপেক্ষা করতেই হবে। তবে প্রায় 10 মিনিট আমরা কিন্তু ওয়েট করছিলাম। আর প্রিয়াংশুবাবু ট্রেন দেখতে খুব ভালোবাসছিল। ও তো বুঝতে পারছিল না এগুলো কি যাচ্ছে, ও অবাক হয়ে সব কিছু দেখছিল। তো ফাইনালি চলে এসেছি আমাদের লক্ষ্যে। চলে এসেছি একটু জুডিওতে, কিছু কেনাকাটা করার ছিল, কিছু আর কি, বুঝতেই পারছো। তো ওর জন্য চলে এসেছি প্রিয়াংশুকে নিয়ে। ও ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় কিন্তু আসলো, আর সব কিছু অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল আমার ছোট্ট মহারাজ। এই যে দেখো, ভেতরে ঢুকে যাচ্ছে, শুধু ঢুকছে না, ঢোকার পর দেখো কি কি বদমাইশি চলছে তার। আর তিনি কিন্তু এখন নিজের জন্য জামা কাপড় সব পছন্দ করতে শিখে গেছেন। দেখতে পাবে ভেতরে ঢোকার পর তিনি কি কি করেছেন। কিন্তু আমরা জানো তো শুধু জাস্ট কেনাকাটা করেই চলে গেছি, ভেবেছিলাম একটু বাইরে খাওয়া দাওয়া করবো, বাট কপালে আর সেটা হয়নি। এমনই একটা পরিস্থিতি হয়েছিল যার জন্য আমরা আর খাওয়া দাওয়া কিছু করতে পারিনি, শুধু কেনাকাটা করে সোজা বাড়ি চলে গেছিলাম। তো এই যে দেখো না, উপরে এসে কীরকমভাবে ঘুরু ঘুরু করছে, আর হাত ধরবে না, হাত ছেড়ে উনি একা নিজের মতো করে ঘুরবে, কিন্তু এটাই হচ্ছে ওর মজা। আর এই জামা ওই জামা সেই জামা, প্রথমে তো বুঝতে পারিনি যে কোনটা ওর। প্রথমে এসে দিদিভাইদের জামাগুলো দেখছিল, মেয়েদের জামাগুলো ধরছিল, তারপর বুঝে গেছে যে না, এগুলো তো আমার নয়, এগুলো আমি পরতে পারবো না। তারপর ঠিক চলে গেছে যেখানে ওর বাচ্চাদের সব জামাগুলো রয়েছে, ওনার বেশ মাপ মতো গেঞ্জি প্যান্ট সেই সব জায়গায় চলে গেছে, আর গিয়ে একদম পছন্দ মতো এটা ওটা সেটা সব ঘুরে ঘুরে দেখছে। আর আমাকে দেখো, পুরো পাগলির মতো হয়ে গেছি আমি। কি করব, এত গরম লাগছিল, আর ওখানে 10 মিনিট ওয়েট করাতে না আরও অবস্থা খারাপ হয়ে গেছে। আর হেলমেট যেহেতু পরা ছিলাম, যার জন্য আরও অবস্থা খারাপ হয়ে গেছে, ভীষণ গরম লাগছিল। তাও একটু এসিতে ঢোকার পর একটু ভালো লাগছিল, শরীরটাও ভালো লাগছিল। আর এই দেখো, এখন আমরা একটু মাস্তি করছি এখানে। প্রিয়াংশুবাবু দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, আর ওর বাবা হচ্ছে গেছে ক্যাশ কাউন্টারে। তো সেই কারণে সেই সুযোগে আমি আর আমার ছেলে দুজনে মিলে একটুখানি ঢং করে নিলাম, একটুখানি ফটো তুলে নিলাম, ভিডিও তুলে নিলাম। আর কি করব, আর কারণ বাইরে তো খাওয়া দাওয়া করতে পারবো না, সব কিছু আজকে দেখলাম ওই দিকটা বন্ধ, ওইদিকে যাওয়াই যাবে না, একদম রাস্তা বন্ধ, গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে রয়েছে। তো চলো টাটা, কেমন লাগলো আমাদের এই ছোট্ট ঘোরাটা অবশ্যই জানিও।